সর্দার বাড়ি হচ্ছে আমাদের শত্রুপক্ষ, ভুলেও ওই বাড়ির দিকে পা বাড়াবা না। না, আপনার কথার তো তারতম্য আছে, কারণ পাড়া দেওয়ার মতোই নয়। ওইখানে আমি নামেই তো বলছি, শত্রুপক্ষ না মৃত্যুপক্ষ, তা তো ব্যবহারে বোঝা গেছে। ওরে চাষামিয়া কি কমু না ভাই, রুতে পানি নেই সোজা খাতে, বিশ্বের বাড়ি খুঁজছে পাইতে আমার দেহের প্রায় 92 লিটার তেল পোড়া লাগছে। মানে প্রথম নামেই দাগে পাড়া। বারবার আপনি দাগে পাড়া করতেছো কিসের জন্য? আভাই মনে হয় যে দাগে পাড়ার অর্থটা বোঝেন নাই। দাগে পাড়াটা হইলে যাইয়া, এটা আমি অন্য অর্থে বলছি। ক্রিকেট খেলা দেখছেন? ক্রিকেট খেলা তো এখন তো মেয়েরাও ক্রিকেট খেলে বেশ। এটা হলো ক্রিকেট খেলার মতো না, কিরম বুঝাই আপনার? ধরেন বলার যে সময় বল করে, চাষা মেয়ে মনে হয় যে দেখছেন। আচ্ছা, বলার যে সময় বল করে, তখন বল করতে যাই যদি দাগে পাড়াটা পড়ে, তখন রেফারি সেটাকে অবাঞ্ছিত ঘোষণা করে, তখন ফ্রি হিট দেয় এইরকম আঙ্গুল ঘুরাইয়া। মানে এর পরে একটু বল করবে ওগরে, যে ব্যাটিংয়ে থাকে উনি জোলার পিটাইবে, এই পিটাইতে যাইয়ে যদি ওনার স্টাম্প হইয়াও যায়, আউট নাই। মানে ওইটা তো তুমি কনে যে ক্রিকেট খেলতে গেছিলা যে দাগে পাড়া হইল? মানে আমি আর কি দাগে পাড়াটা প্রতীকী অর্থে বুঝাইছি, যাতে আর কি ঘটনাটার একটা প্রতীকী কথাটা বলে, যাতে আপনারা ঘটনাটা মিলেই নিতে পারেন। এই গ্রামে প্রথম ঢুকতেই এক আহাম্মকের সাথে দেখা হয়েছে চাচামিয়া। তাকে আমি জিজ্ঞাসা করলাম, ওহে ভাই, বিশেষ বাড়ি কই? কয় আমি চিনি না। পরে তো তার পরিচয় পাইছি, সাংঘাতিক। এই তুই যে কথার চাইতে ভূমিকা বেশি দিয়ে হালাইতে আসো, কি বোঝো না কাকা, মানে বিষয়টা আমিও বুঝছি, কিন্তু বিষয়টা আগে যদি এই বন্দনাটা গাইয়ে যাই, তাইলে পরে ঘটনাটা শুনলে আর কি আয়ত্তে আনতে পারবেন, এর জন্য আর কি বলতে আসছে। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। তারপর আমি আতাইতে একবারই ঢুকছি। ওরে বাপ রে বাপ, দরজার সামনে সুন্দরী এক মাইয়া। এই গেলাম, যাইয়ে দরজা খুলে দিল। আমি তাকে চাচাতো বোন বললে সম্বোধন করলাম। তারপর ব্যবহার আচরণ মোটামুটি যাই হয়েছে। পরে শুনি যে এটা বিশেষ বাড়ি না, এটা ভুল, সেটা সর্দার বাড়ি। কও কি তুমি সর্দার বাড়ির মধ্যে ঢুকে পড়েছিলে? এই তো আমি কইতেছি, কি খারাপ আচরণ করছে। এই কারণে তো আমি ওই কথাটা, প্রসঙ্গটা গাইতে আসি। মানে আমার সাথে যে ব্যবহার করছে, অত কুকুরের সাথেও ওই ধরনের ব্যবহার করে না। আর যে সুন্দর যে মাইয়াটা গোলগাল, আমি তো বুঝছি ওর মুখ থেকে মধু ঝরবে, কিন্তু ওর মুখ দিয়ে তো কলগুলো তেলও ঝরে না। খুবই কর্কট ব্যবহার, কি বিচ্ছিরি, কি নেওয়া যায়? ইন্টারেস্টিং পয়েন্ট কি জানেন? যার কাছে জিজ্ঞেস করছিলাম যে বিশ্বের বাড়ি কোথায়, যে আমাকে বলে নাই, সেই বলদের পরিচয় পরে তো পাইছি, সে নাকি সেই সর্দার বাড়ির বড় ছেলে। কি আশ্চর্য ঘটনা! এক নাম্বারের ভালো চরিত্র বলতে নাই। ফাউলে দেখি যে ডাকি, এরপরে যে তোমারে পিটয়নি মারেনি, এই তো তোমার কপাল। শোনো, সর্দার বাড়ি হচ্ছে আমাদের শত্রুপক্ষ, ভুলেও ওই বাড়ির দিকে পা বাড়াবা না। না, আপনার কথার তো তারতম্য আছে, কারণ পাড়া দেওয়ার মতোই নয়। ওইখানে আমি নামেই তো বলছি, শত্রুপক্ষ না মৃত্যুপক্ষ, তা তো ব্যবহারে বোঝা গেছে। মানে যে কথাটা আগে আমি বললাম, যে মাইয়েটা কি সুচ্ছিরি মান, দেখলে তাকাই থাকতে মন, কত ব্যবহার কি জঘন্য। খালি এই জঘন্য ব্যবহার করার কারণ কি জানেন? তারা যখন জানছে যে আমি বিশ্বাস বাড়ির রিলেটিভ রক্ত, তখন তারা আমাকে এই ধরনের আচরণের আওতাধীন করছে। যাই হোক, দাগে পাড়া দেওয়ার কথা বহুত হয়েছে। আপনাকে ধন্যবাদ কাকা। আমারে ধন্যবাদ দাও কা? ধন্যবাদ দিই এই কারণে কাকা, কারণ আপনি এখনো এই এলাকায় বিশ্বের বাড়ির ঐতিহ্য সম্ভ্রান্ত যে বিষয়গুলো, ওগুলো যে টিকাইয়ে রাখছেন। কারণ আমাদের বিশ্বের বাড়ির ধলাপুরের কাহিনী এখনো যদি খুঁজতে যাই, বা বায়োডাটা খুঁজতে যাই, তাহলে আপনার নাম উঠে আসে। আপনার প্রতি আমার একটা নিবিড় একটা অভিমান ছিল। কি কারণে ছিল? যে আপনি এই এলাকায় আসছেন বা আমাদের এলাকার সাথে কোনো যোগাযোগ রাখেন নাই, এই কারণে। যেহেতু আপনি বিশ্বের বাড়ির সন্তান হিসাবে দাগে পা দেওয়ার মতো একটা কাম করছেন। আবার দাগে পা? মানে আবার আপনি আবার কাম করে দিয়েন না, এটা প্রতীকী অর্থে আমি বলতে আছি। কারণ বিশ্বাস বাড়ির ছেলে হওয়ার সত্ত্বেও চাচায় এই এলাকায় এই যে ঘর জামাই রয়েছে, এই কারণে বিশ্বাসীদের মান সম্মানে একটু হইলেও হেয় প্রতিপন্ন হয়েছে। তবে চাচা, আপনাকে একটা কথা বলি, ধলাপুরের বিশ্বাস বাড়ির লোকজন, মানে আপনার জ্ঞাতি গোষ্ঠীর মানুষ, আপনার বংশের ভিতরে ভিলেন হিসাবে ট্রিট করে। সব কথা এখনই করে শেষ করার দরকার নাই। উঠো, তুমি হাত মুখ দাও, চা নাস্তা খাও, বাকি ইতিহাস পরে শোনা যাবে নি। উঠো। যাক, তাহলে অবশ্যই খাইতে হবে, কিন্তু
খাওয়ার আগে তো চাচি আম্মারে পাওয়া লাগবে, তার একটু কদম মুছিলামও না। চাচি আম্মাই কই? চাচি আম্মার দিতেই না। ওদিক আচ্ছা সীমা, কই পোলা আইছে, কোনো খবর নাই। কামত লইছে না? আল্লাহ গো আল্লাহ।